الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. আল্লাহ তাআলা রমজানের রোজার ফরজ হওয়ার কথা, আবশ্যকতার কথা যেখানে বলেছেন, সেখানে একই সাথে কথাও বলেছেন যে আইয়ামাম মাদুদাত, অর্থাৎ সীমিত কয়েকটা দিন। রমজানের সূচনাতে আমাদের অনেকেই হয়তো ভেবে থাকবে যে গরম গ্রীষ্মকালীন দীর্ঘদিন আর এই 30টি রোজা এর মাঝে কিভাবে অতিবাহিত হবে, অনেক কষ্ট হবে। কিন্তু আল্লাহ তাআলা যেভাবে বলেছেন যে হাতে গোনা কয়েকটা দিন, এই দিনগুলো কেটে গেছে। আজকে 25তম রোজা। অনেকে আমাকে লেখে যে এই দিনগুলো চলে গেলেও, কেটে গেলেও জানতেও পারলাম না। সত্যি, এটি সত্য কথা যে রমজান যখন আসে, যখন রমজান আরম্ভ হয়, প্রথম দিকে মনে হয় দিন অনেক দীর্ঘ, কিন্তু দিন যখন অতিবাহিত হওয়া আরম্ভ হয়ে যায় মানুষ বুঝতেই পারে না। আজকে রমজানের শেষ জুমা, বাকি 5টা রোজা আছে বা কোনো কোনো স্থানে 4টি। এই 4-5 দিনেও আমাদের সবার চেষ্টা করা উচিত যে যদি কোনো ঘাটতি থেকে যায় রমজান থেকে লাভবান হওয়ার ক্ষেত্রে, তাহলে এই দিনগুলোতে তা দূরীভূত করার চেষ্টা করা উচিত। আল্লাহর কাছে সবার দোয়া করা উচিত যে খোদা যেন আমাদের দুর্বলতা ঢেকে রাখেন, আমাদের প্রতি কৃপা পরবশ হন এবং আমাদেরকে যেন তিনি রমজানের কল্যাণ রাজি থেকে বঞ্চিত না রাখেন। আজকে যেভাবে আমি বলেছি রমজানের শেষ জুমা, সাধারণ পরিভাষায় একে জুমাতুল বিদা বলা হয়। সাধারণ মুসলমানদের
रमज़ान का आखिरी जुमा समझ মুসলমানদের মাঝে এই জুমাকে রমজানের শেষ জুমা মনে করে कि इस जुमा में सारी আর এই ধারণা করে যে এই জুমায় সব দোয়া গৃহীত হয় আর এই জুমা सारे साल की পড়ার মাধ্যমে সারা বছরের জন্য ছুটি লাভ হয়ে গেল। और নামাজ জুমা সকল প্রকার की ইবাদত का हक भी তের এই জুমায় শামিল হলে সকল প্রকার ইবাদতের দায়িত্ব পালিত হয়ে যায়। एक हकीकी मोमिन কিন্তু একজন প্রকৃত মোমেনের দৃষ্টিভঙ্গি বা ধারণা এমন নয়, এটি খুবই ভ্রান্ত একটি ধারণা। और हकीकी একজন আহমদী বরং সত্যিকার মোমেনের দৃষ্টিতে এমন কথাবার্তা, এমন ধ্যান ধারণা ধর্মের সাথে হাসি ঠাট্টার নামান্তর। हम पर अल्लाह ताला আমাদের উপর খোদার অনেক বড় অনুগ্রহ, অনেক বড় এহসান इस ज़माने যে अल्लाह ताला के এই যুগে और उसके খোদার প্রেরিত और आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के गुलाम এবং তার রসুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিষ্ঠাবান দাস, নিবেদিত প্রাণ দাস মসিহ মওদকে গ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে এসব ভ্রান্ত ধারণা এবং চিন্তাধারা থেকে মুক্ত করে সত্যিকার পথ দেখিয়েছেন আর ইসলামের সত্যিকার শিক্ষা সম্পর্কে অবহিত করেছেন और अल्लाह ताला की আর খোদার নৈকট্য লাভের পথ দেখিয়েছেন। एक दफ़ा একবার এক বৈঠকে मसीह इस्लाम হযরত মসিহ মওদের কাছে প্রশ্ন রাখা হয় मुसलमानों যে মুসলমানদের মাঝে जुम्मतुल विदा প্রচলন হলো জুমাতুল বিদার দিন মানুষ 4 রাকাত নামাজ পড়ে আর এর নাম রাখে কাজায়ে উমরি। और मकसद আর এই নামাজের পেছনে উদ্দেশ্য হয়ে থাকে অতীতে যেসব নামাজ মানুষ পড়েনি তার যেন इसका তালাফি হয়। ऐसी এর কোনো প্রমাণ আছে কিনা, এর এটি বৈধ কিনা, मसीह मौद अलैहिस्सलातु এই নামাজের আসল বাস্তবতা কি। এটি শুনে হযরত মসিহ ইসলাম বলেন যে একটি বৃথা এবং বাজে বিষয়। তিনি বলেন যে ব্যক্তি भर इसलिए জেনে শুনে সারা বছর कि कज़ाए এই মানুষের নামাজ ছেড়ে দেয় যে কাজায়ে উমরির দিন সে নামাজ পড়ে নেব, এমন ব্যক্তি পাপাচারী। কিন্তু যে ব্যক্তি অনুশোচনার সাথে তওবা করে আর এই মানুষে পড়ে যে ভবিষ্যতে নামাজ तो उसके ছাড়ব না, তার সে পড়লে কোনো অসুবিধা নেই। তিনি বলেন এ বিষয়ে हज़रत अली আমরা হযরত আলীর উত্তরই প্রদান করে থাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর সংক্রান্ত ঘটনা इस्लाम ने बयान হযরত মসিহ ইসলাম এভাবে বর্ণনা করেছেন যে একবার এক ব্যক্তি অসময়ে নামাজ পড়ছিল, নামাজের সময় ছিল না তার। কেউ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে আপনি খলিফায়ে ওয়াক্ত, इससे একে বারণ কেন করেন না, गलत वक्त में এই অসময়ে নামাজ পড়ছে। তিনি বলেন फरमाया আমার আশঙ্কা হয় যে কোথাও इस आयत के नीचे এই আয়াত অনুসারে और आयत अल्लाज़ी দোষী না সাব্যস্ত হই যে আর আইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা, অর্থাৎ তুমি কি সেই ব্যক্তি সম্পর্কে চিন্তা করেছ যে এক বান্দাকে নামাজ পড়ার সময় বাধা দেয় বা নামাজ পড়তে বাধা দেয়। हज़रत मसीह হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর বলেন कि अगर যদি অনুশোচনা স্বরূপ হারিয়ে যাওয়া কুড়ানোর চেষ্টায় রত হয় তাহলে করতে দাও, কেন বারণ করো? দোয়াই করে কেবল, এই 4 রাকাত পরে আসলে তো দোয়াই করে। इसमें बस हिम्मती হ্যাঁ, অবশ্যই এটি হীনবলের পরিচয়। এতে নিয়তের চিত্র আল্লাহ তাআলা ভালো জানেন, की वजह से हज़रत अली যে কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাবধানতা অবলম্বন করেন। बात को सामने আর কোরআন শরীফে আল্লাহ তাআলা आया है कि যে বলেছেন আরা আইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, उसको এই আয়াতকে সামনে রেখে তাকে তিনি বাধা দেননি। तो इस्लाम ने হযরত মসিহ ইসলামও এই বিষয়কেই
সামনে রেখে এই ফতোয়া দিয়েছেন, কিন্তু একই সাথে এটিও স্পষ্ট করেছেন যে এটি অবশ্যই হীনবলের পরিচায়ক। अगर नियत कज़ाए उम्री की है যদি কাজায়ে উমরি উদ্দেশ্য হয়ে থাকে, সংশোধন যদি উদ্দেশ্য না হয়, अगर तो इस नियत से যদি पढ़ी कि কেউ आज मैं এই 4 উদ্দেশ্যে रकात পড়ে पढ़ा যে और আজকে आपके 4 बाद রাকাত दुआ পড়ছি, मैं এরপর नमाज़ রীতিমতো पढ़ता रहूँगा, নামাজ পড়ব, আমি তওবা করছি, তাহলে ঠিক আছে। যদি উদ্দেশ্য সংশোধন না হয়, তাহলে এমন ব্যক্তি পাপিষ্ঠ। बस जमात अहमदिया में तो कज़ाए उम्री সুতরাং का জামাতে আহমদিয়ায় কাজায়ে উমরির কোনো ধারণাই हमने নেই। तो ज़माने আমরা के যোগ इमाम ইমামকে को মেনেছি, और इस शर्त के साथ আর এই माना है শর্ত সাপেক্ষে মেনেছি যে बिदअत से परहेज বেদাত करेंगे, বর্জন दीन को করব, दुनिया पर ধর্মকে मुकद्दर জাগতিকতার উপর প্রাধান্য দেব। और जब दीन को আর मुकद्दर ধর্মকে करने का প্রাধান্য अहद है দেওয়ার এই যে অঙ্গীকার যেখানে করেছি আমরা, সেখানে নামাজ কিভাবে जुमा ছাড়া छोड़ना যেতে পারে আর জুমা কিভাবে পরিত্যাগ করা যেতে পারে। हमारे लिए तो अगर कोई जुमातुल विदा যদি का কোনো तसव्वुर জমাতুল है, বিদার ধারণা থেকে থাকে আমাদের জন্য, तो बिल्कुल তাহলে और সেই तसव्वुर ধারণা সম্পূর্ণভাবে ভিন্ন। और एक हकीकी একজন अहमदी के लिए সত্যিকার यही আহমদের तसव्वुर ধারণा জমাতুল वो বিদার ये है এটি হওয়া উচিত, আর তা হলো बड़े আমরা तारुफ के साथ বেদনা ভারাক্রান্ত হৃদয়ে এই জুমাকে বিদায় দিচ্ছি, আর এই চিন্তা এবং এই দোয়ার সাথে বিদায় দিচ্ছি যে दरअसल সত্যিকার जुमे অর্থে को नहीं, बल्कि জুমাকে इस নয়, महीने বরং को, এই इन মাসকে बारकत আর दिनों এই को বরকতময় দিনগুলোকে বিদায় দিচ্ছি। और जुमा क्योंकि जुमा যেহেতু हमारे बड़ी तादाद में जमा আমাদের होने का जरिया बना है বড় সংখ্যায় और ये একত্রিত इस হওয়ার रमजान মাধ্যম का হয়েছে, আর आखिरी এটি जुमा है, রমজানের শেষ জুমা। তাই इसलिए আমরা সবাই সমবেত হয়ে খোদা তাআলার সন্নিধানে এই দোয়া করি যে আল্লাহ আমাদের তৌফিক দাও। আবার और जुमे যেই দিন এবং যেই জুমা আমরা রমজানে অতিবাহিত করেছি, আর যেই কল্যাণ রাজি আমরা রমজানে অর্জন করেছি, তার উপর প্রতিষ্ঠিত থেকে अपनी तमाम तर सलाहियतों और নিজের इस्तेदाद के সকল साथ শক্তি সামর্থ্য अगले रमजान का নিয়ে আগামী রমজানের যেন আমরা স্বাগত জানাই। ये होनी चाहिए हमारी सोच। এইটি আমাদের চিন্তা চেতনা হওয়া উচিত। किसी কোনো प्यारे को প্রিয়জনকে বিদায় এই জন্য দেয়া হয় না যে যাও, जाओ अब तुम हमारे এখন साथ তুমি सुबह हो, বিদায় নিচ্ছ, তাই इसलिए हम तुम्हें এখন তোমাকে আমরা ভুলতে যাচ্ছি। और अब तुम्हारी এখন याद से हमें कोई তোমাকে মনে করা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। अपने प्यारे जो मुस्तकिल নিজের প্রিয়জন যে স্থায়ীভাবে ছেড়ে যায়, इंसान तो उनकी यादों মানুষ তাদের স্মরণ করাকেও স্মরণ उनकी यादों থেকেও को जारी বিরত रखने के থাকতে लिए পারে না। তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য, তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য, তাদের নেক কর্মকে ধরে রাখে বা তাদের নামে বিভিন্ন পুণ্য কর্মের সূচনা করে। मोमिन हैं तो उनके लिए दुआएं भी करते মোমেন যদি হয় কেউ, তাহলে তাদের জন্য দোয়াও করে। যারা সাময়িকভাবে বিদায় নেয়, हैं अपनी मुसरफियात और कामों की वजह से নিজের ব্যস্ততা এবং কাজের কারণে এক শহর থেকে या এক एक मुल्क से दूसरे मुल्क অন্য শহরে বা এক দেশ থেকে অন্য দেশে যখন স্থানান্তরিত হয়, उन्हें तो इंसान এমন মানুষকে মানুষ আদৌ आजकल की ভোলে না। আর सहूलियात আধুনিক करते हुए যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা ফোনে বা টেক্সট মেসেজে বা বিভিন্নভাবে বার্তা আদান প্রদানের যে মাধ্যম রয়েছে সেসবের মাধ্যমে, বরং আজকাল তো স্কাইপ আরম্ভ হয়েছে। স্কাইপের মাধ্যমে होती है कि अपने प्यारों की आवाज़ প্রিয়জনের और उनकी हरकतों से আওয়াজ এবং তাদের গতিবিধি किसी प्यारे গতিবিধিও লক্ষ্য করতে পারে। সুতরাং কোনো প্রিয়জনকে আমরা कि अब साल 2 साल के लिए तुम्हारी याद এই জন্য বিদায় দেয় না যে এখন 1 বছর বা 2 বছরের জন্য তুমি আমাদের মন থেকে বেরিয়ে যাবে, তোমাকে আমরা ভুলে যাব যে কে তুমি আর কে ছিলে। अब जब পুনরায় যখন দেখা হবে, तो फिर देखेंगे कि তখন দেখা যাবে যে তোমাদের অধিকার প্রদান করবো কিনা, তোমার সাথে কোনো ভালোবাসা পূর্ণ আচরণ दुनियावी করা যাবে কিনা। প্রশ্ন হলো, জাগতিক সম্পর্কের গণ্ডিতে এমনটি ঘটতে কেউ দেখেছে কি?
কেউ যদি এমনটি করে सब लोग তাহলে তাকে সবাই উম্মাদি বলবে, পাগলি বলবে। मगर কিন্তু जब उस जात का সেই सवाल आता है সত্তার যখন প্রশ্ন আসে, যিনি সবচেয়ে প্রিয়, যিনি বিশ্ব প্রতিপালক, যিনি আমাদের লালন পালনকারী, जो हमें सब যিনি कुछ देने वाले हैं, সবকিছুর দাতা, যিনি রহমান এবং যিনি রহিম, যিনি পরিশ্রমের ফল দিয়ে থাকেন, कि मेरे पर ईमान যিনি বলেন যে আমার সত্তায় ইমান, जो ये कहता है ইমানকে পরম মার্গে পৌঁছাও, যিনি বলেন আমার সাথে ना तोड़ो, প্রেম এবং ভালোবাসার বন্ধনকে ছিন্ন করো না, যিনি বলেন যে আমার কথা মানো, कि सब प्यार কেননা से সব প্রিয়জনের চেয়ে বেশি और प्यार किए আমি जाने का তোমাদের हक ভালোবাসি रखने वाला। এবং আমি ভালোবাসার যোগ্য পাত্র, যিনি বলেন যে আমার স্মরণকে সতেজ রাখো। তাকে যদি আমরা বলি হে আল্লাহ তোমার বড়ই মেহেরবানি, और अपनी इबादतों और তবে তোমার স্মরণ, তোমার ইবাদত আর রোজার से হাতে গোনা দিনগুলোর মধ্য দিয়ে আমাদের অতিবাহিত করেছো। এখন আমাদের ছুটি, আমাদের সব কাজ শেষ। कौन सा रब কোন প্রভু আর কোন আল্লাহর কথা বলছো? अब हम इस जुमे से तुझे এই জুমায় আমরা তোমাকে বিদায় দিচ্ছি, और इस আর विदाई के এই साथ अब हम मुकम्मल तौर पर বিদায়ের মাধ্যমে পুরো এক বছরের জন্য তোমাকে ভুলতে যাচ্ছি, ভুলাতে যাচ্ছি। এক বছরের পর तो फिर আগামী রমজান कामों के जरिए আসবে, तुझे याद करने की তখন পুনরায় ইবাদত এবং নেক কর্মের মাধ্যমে তোমাকে স্মরণ করার চেষ্টা করব। और सेहत জীবন এবং স্বাস্থ্য যদি বিশ্বস্ততা করে टूटा फूटा তাহলে তোমার অধিকার अगर যতটা সম্ভব করার চেষ্টা করব। পুরো রমজানে কোনো ইবাদত এবং নেক কর্ম तो रमजान করতে के आखिर को না পারলেও রমজানের শেষের দিকে জমাতুল বিদা তো আসবেই। जमा होकर তাতে একত্রিত হয়ে তোমার প্রাপ্য অধিকার প্রদান করব। তোমার রুবুবিয়ত और तेरे एहसानों का बदला বা প্রতিপালন এবং তোমার এহসান তথা অনুগ্রহ রাজির প্রতিদান দেব। কোনো ব্যক্তি যদি तो उसको भी लोग এমন মন মানসিকতা রাখে এবং এমন মনোভাব ব্যক্ত করে তাহলে মানুষ তাকে পাগলই বলবে। जुबान से কিন্তু এমন চিন্তাধারা মানুষ হৃদয়ে লালন করে, মুখে না বললেও, কিন্তু কার্যত মুখে না বললেও কার্যত তা প্রকাশ পায়। পরবর্তী জুমার উপস্থিতি দেখেই তা অনুমান করা যায়। যদি পরিস্থিতি এমনই হয় তাহলে একে অজ্ঞতা নাম দেয়া হবে और अल्लाह ताला पर বা বলা হবে যে अदना ধর্মের উপর বিন্দুমাত্র এবং আল্লাহর উপর আদৌ কোনো ঈমান নেই। সুতরাং এক মোমেনের চিন্তাধারা এটি হতে পারে না। মোমেন এসব ধ্যান ধারণার বহু ঊর্ধ্বে। मोमिन तो अल्लाह ताला মোমেন খোদার নির্দেশিত পুণ্যকে জীবিত রাখে, সে খোদার কৃতজ্ঞতার প্রেরণায় সমৃদ্ধ থাকে, সে রমজান तो अल्लाह ताला की অতিবাহিত করে খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টায়। वो जब अल्लाह ताला के हुक्म पर খোদার নির্দেশ শিরোধার্য করে रमजान को সে যখন রমজানকে বিদায় দেয় तो बड़े তখন বেদনা ভারাক্রান্ত হৃদয়ে করে যে এখন আমরা রমজান অতিক্রম করছি ঠিকই, हमेशा কিন্তু এই দিনগুলোর স্মৃতি সবসময় হৃদয়ে থাকবে জাগ্রত এবং জাগরুক। রমজানে যে সমস্ত সুন্দর এবং নেক বিষয়াদি শিখেছি সেগুলোর পুনরাবৃত্তি এবং যুগালিক রমজানে ইবাদতের প্রতি যে মনোযোগ আকৃষ্ট হয়েছে সেটিকে স্থায়ী রূপ দেব। और कभी हमारे कदम কখনো तेरे कुल তোমার নৈকট্য লাভের সফরে আমাদের অগ্রযাত্রা কখনো থেমে যাবে না। हमने तो আমরা তোমার अजीब नज़ारे স্নেহ এবং ভালোবাসার আশ্চর্যজনক সব দৃশ্য দেখেছি। তোমরা হেঁটে যখন তোমার কাছে যাওয়ার চেষ্টা করি তুমি স্বীয় প্রতিশ্রুতি অনুসারে ছুটে আমাদের কাছে আসো। बस তাই এটি কিভাবে সম্ভব হতে পারে যে আমরা আমাদের জাগতিক की यादों को तो ताज़ा रखें। আত্মীয়তার স্মৃতিকে জাগ্রত রাখবো, কিন্তু যিনি সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে और उसके ভুলে যাব এবং তার অনুগ্রহ রাজিকে ভুলে যাব। के तो খোদার অনুগ্রহ প্রদর্শনের রীতিও বড় অভিনব। एहसान है।
এটি কত বড় অনুগ্রহ যে তিনি এই বিদায়ের পর স্মৃতি ধরে রাখার জন্য, সেগুলোকে ভোলা এবং বিস্তৃত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য, প্রিয় এবং আকর্ষণীয় স্মৃতিকে পুনরাবৃত্তি এবং যুগালির জন্য 7 দিন পর সেই অনুষ্ঠানের উপকরণ সৃষ্টি করেছেন, যার মধ্য দিয়ে আমরা জুমাতুল বিদার দিন অতিবাহিত হয়েছি বা হই। রমজানের অপেক্ষার জন্য বছর নিঃসন্দেহে নির্ধারিত করেছেন, কিন্তু তার স্নেহের বহির প্রকাশ এবং তার নেয়ামতরাজি থেকে বঞ্চিত রাখেননি। প্রত্যেক সপ্তম দিন জুমা রেখে সেসব কল্যাণ রাজিতে সিক্ত করেছেন আমাদেরকে, যা জুমাতুল বিদার দিন আমরা লাভ করেছিলাম বা লাভ করার ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন এক মুহূর্ত আসে, এক মুসলমান যখন দাঁড়িয়ে নামাজ পড়ে সে যেই দোয়াই করে সে অবস্থায় তা গৃহীত হয়, কিন্তু সেই মুহূর্ত খুবই সংক্ষিপ্ত হয়ে থাকে। এই মুহূর্ত, এই সময়, এই ক্ষণ সাধারণ জুমার দিনও ততটাই দীর্ঘ যতটা রমজানের শেষ জুমায় হয়ে থাকে। অতএব আজকের পর আমরা আল্লাহ তাআলার এই নৈকট্যের ক্ষণ এবং মুহূর্ত থেকে পৃথক হচ্ছে না বা বিচ্ছিন্ন হচ্ছে না, বরং এই সময় 7 দিন পর আবার আমাদের লাভ হতে যাচ্ছে। এই সকল নেক কর্ম এবং এই সকল মুহূর্ত এবং ক্ষণকে যদি কেউ বিদায় দেয় তাহলে সে মোমেন নয়। মোমেন কখনো নেকি বা পুণ্যকে বিদায় দিতে পারে না। মোমেন আল্লাহ থেকে কখনো, আল্লাহকে ছেড়ে কখনো দূরে যায় না বা যেতে পারে না, বরং সে সব সময় নেকিকে বা পুণ্যকে জাগরুক রাখার উপকরণ সন্ধান করে। কিভাবে খোদার নৈকট্য লাভের বা লাভ করা যায় সেই রীতি সন্ধান করব। খোদার নৈকট্য লাভের উপায় বা ওসিলা বা পন্থাও সীমিত নয়, প্রতিটি পুণ্য খোদা পর্যন্ত পৌঁছায় মানুষকে। তাই সে সকল পথ সন্ধানের চেষ্টা করে। শুধু জুমাই নয় যে জুমা আসলে খোদার সাথে সাক্ষাতের উপকরণ সৃষ্টি হবে, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার সাথে স্বল্পতম সময় সাক্ষাৎ এবং তার সন্তুষ্টি অর্জনের রীতি বোঝাতে গিয়ে বলেছেন, 5 বেলার নামাজ জুমা থেকে জুমা, রমজান থেকে রমজান, এই সবের মাঝে যে সমস্ত পাপ সাধিত হয় তার কাফারা বা প্রায়শ্চিত্ত হয়ে যায় যদি মানুষ বড় বড় পাপ এড়িয়ে চলে। সুতরাং খোদার নৈকট্য লাভের জন্য দৈনিক 5 বেলা যোগাযোগের ব্যবস্থা রেখেছেন, অর্থাৎ এইসব নামাজের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ রাখো, খোদার ক্ষমা থেকে অংশ পাবে, তার করুণা ভাজন হবে। হ্যাঁ, শর্ত হলো জেনে শুনে ধৃষ্টতার সাথে যদি বড় পাপে লিপ্ত না হও। প্রত্যেক জুমায় অংশগ্রহণ করার সেই বিশেষ মুহূর্তকে লোফে নাও যা দোয়া গৃহীত হওয়ার মুহূর্ত, তাহলে তোমরা পাপ মুক্ত থাকবে এবং পুণ্যের ক্ষেত্রে অগ্রগামী হবে। রমজানে অর্জিত পরিবর্তনকে সারা বছর ধরে রাখো আর পাপে লিপ্ত হয়েও না। তাহলে শুধু রমজান মাসই নয়, বরং সারা বছর তোমরা খোদার রহমত এবং তার ক্ষমা ভাজন হবে আর অগ্নি থেকে মুক্তি লাভ করবে। অতএব আজকে সবারই অঙ্গীকার করা উচিত যে এই জুমা, এই রমজান আমাদের নামাজের প্রতি দৃষ্টি আকর্ষণকারী রমজান হবে, জুমা আদায়ের প্রতি মনোযোগ আকর্ষণকারী হবে। আর যে সমস্ত পুণ্য কর্ম রমজানে আমরা করেছি এবং শিখেছি,
उनको अगले পরবর্তী रमज़ान तक রমজান पहुंचाने পর্যন্ত की हम সেগুলোকে कोशिश करें। ধরে রাখার আমরা সর্বাত্মক চেষ্টা করব। बस সুতরাং इबादतों ইবাদত और नेकियों की तरफ जो এবং हमारी পুণ্যের तवज्जो প্রতি रमज़ान में আর पैदा রমজানে আমাদের যে মনোযোগ নিবদ্ধ হয়েছে दवाम हासिल करने का हमने अहद তার উপর স্থায়ীভাবে ताकि अगले প্রতিষ্ঠিত रमज़ान की থাকার আমরা অঙ্গীকার तैयारी করব যেন পরবর্তী রমজানের প্রস্তুতি ও পরবর্তী রমজানকে স্বাগত জানানোর জন্য আমাদের অব্যাহত রিহার্সাল এবং প্রশিক্ষণ ताकि जब हम अगले অব্যাহত থাকে, যেন পরবর্তী রমজানে প্রবেশের সময় আমাদের একটা গন্তব্য অতিক্রান্ত হয়ে যায় আর नए সফল হওয়ার জন্য নতুন লক্ষ্য এবং নতুন ताकि টার্গেট बढ़ते যেন আমরা নির্ধারণ করি আর পুণ্যের ক্ষেত্রে যেন আমরা এগিয়ে যেতে পারি আর খোদার অধিক যেন আমরা নিকটতর হই, उसकी रात का তার मजीद इदराक তার সত্তার যেন অধিক জ্ঞান ও বুৎপত্তি আমাদের অর্জন হয়। हम में से तो আমাদের অনেকেই এমন আছে जिन्होंने যারা के খোদার নৈকট্যের অনেক মাইল ফলক অতিক্রম করতে আমরা এই দাবি করতে পারবো না যে আমরা সকল মাইল ফলক অতিক্রম করেছি। যদি এসব हम सिर्फ ফলক रमज़ान অতিক্রমের জন্য যদি আমরা কেবল রমজানেরই অপেক্ষায় থাকি তাহলে সারা জীবন কেটে যাবে আর আমাদের हमारे লক্ষ্য উদ্দেশ্য शायद फिर আর গন্তব্য হয়তো फिर भी हासिल ना हो सके আমরা के बावजूद গন্তব্যতে পৌঁছতে পারবো না সারা জীবন কেটে গেলে, বরং এক বছরের কর্মশূন্যতা আমাদেরকে পুনরায় সেখানে ফিরিয়ে নিয়ে যাবে যেখানে আমরা প্রথম দিন দাঁড়িয়েছিলাম। এই রমজানে আমি যেসব খুতবা দিয়েছি তাতে তাকওয়া, দোয়া, और अल्लाह ताला के আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা, যার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ হলো ইবাদতের, हमारी যা আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। অনুরূপভাবে পারস্পরিক অধিকার প্রদানের প্রতি মনোযোগ নিবদ্ধ করা, উন্নত নৈতিক চরিত্র, নৈতিক গুণাবলীর ধারক বাহক হওয়া সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত ছিল। প্রত্যেক খুতবার পর অনেকেরই পত্র আসতো আমার কাছে যে আমার মনোযোগ আকৃষ্ট হয়েছে হযরত মসিহ ইসলামের বিভিন্ন উদ্ধৃতির বরাতে इन मज़ामीन को আমরা এসব বিষয়ে ভালোভাবে বোঝার তৌফিক পেয়েছি। अब इन बातों কিন্তু ये तो ठीक হুজুর বলছেন যে ঠিক আছে, বোঝার जब हम इन बातों को তৌফিক লাভ হয়েছে, কিন্তু এসব কথা তখন লাভজনক হবে যদি এগুলোকে জীবনের স্থায়ী অংশ করে নেওয়ার চেষ্টা করি। আমি হাদিসের বরাতে যেভাবে বলেছি कि हर जुमे की যে প্রতিটি জুমারই গুরুত্ব রয়েছে। জুমার গুরুত্ব रमज़ान के जुमों के রমজানের জুমার সাথেও সম্পর্কযুক্ত নয় আর জুমাতুল বিদার সাথেও নয়, বরং রমজানের গুরুত্ব इससे इसमें है जब मुस्तकिल স্থায়ীভাবে জুমার अदायगी की तरफ জুমা পড়ার প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকার মাঝে রমজানের গুরুত্ব নিহিত আর 5 বেলার নামাজের মনোযোগী হওয়ার মাঝে এর গুরুত্ব নিহিত। রমজান আমাদেরকে এই কথা বলতে এসেছে যে সমষ্টিগতভাবে যে নামাজ পূর্ণ এবং জুমা পড়ার और शऊर पैदा हुआ है আগ্রহ এবং সচেতনতা যে জন্ম নিয়েছে এটিকে মরতে দেবে না और আর পরবর্তী রমজান পর্যন্ত এর হেফাজত করো, এর রক্ষণাবেক্ষণ করো। आयात जो मैंने আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তাতেও আল্লাহ তাআলা জুমার গুরুত্ব সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেছেন। এই আয়াতগুলোর অনুবাদ হলো, হে যারা ঈমান এনেছো, জুমার দিনের একটি বিশেষ অংশে তোমাদের तो अल्लाह के जिक्र যখন নামাজের জন্য ডাকা হয় আল্লাহর দিকে দ্রুত ধাবিত হও আর ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে। फिर अगली आयत পরবর্তী আয়াত হলো, बस जब नमाज সুতরাং যখন নামাজ শেষ হয়ে যায় चुकी हो तो जमीन में পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর খোদার ফজল অন্বেষণ করো। और
আর অজস্র ধারায় আল্লাহ তাআলাকে স্মরণ করো যেন তোমরা সাফল্য লাভ করতে পারো। फिर आखिरी आयत है और ये सूरह जुमा की भी आखिरी শেষ আয়াত, যা সূরা জুমারও শেষ আয়াত বটে। और जब वो कोई तिजारत তা হলো या देखा যখন दावा তারা देखे, কোনো ব্যবসা বাণিজ্য বা আমোদ প্রমোদ দেখে বা দেখবে, তার প্রতি ছুটে যাবে, তোমাকে একা পরিত্যাগ করবে। তুমি বলো, যা কিছু আল্লাহর কাছে আছে वो তা दिन कहलावे और तिजारत से আমোদ প্রমোদ এবং ব্যবসা বাণিজ্য থেকে অধিক উত্তম। আল্লাহ জীবিকা দাতাদের মাঝে সর্বোত্তম। यहाँ खास तौर पर সুতরাং এখানে বিশেষ করে জুমায় যোগদানের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে। জুমার আজানের আওয়াজ যদি শোনো, বা আজকাল সবাই জানে घड़ियां पे যে ঘড়ি আছে, সময় নির্ধারিত থাকে, ঘড়ি দেখো। জুমার সময় যদি হয়ে যায় तो अपने তাহলে নিজের সকল কাজকর্ম, ব্যবসা বাণিজ্য বন্ধ করো আর জুমার জন্য এসে যাও। আর জুমার খুতবা ও নামাজেরই অংশ, इसलिए তাই আলস্য প্রদর্শন করো না যে নামাজ শুরু হওয়া পর্যন্ত পৌঁছেই যাব, और नमाज में নামাজে যোগ দেব, के বরং খুতবার জন্য পৌঁছার চেষ্টা করা উচিত। এই যুগে আল্লাহ তাআলা আমাদেরকে, यहाँ ज़मीन এখানে আমি এটিও কথা প্রসঙ্গে বলতে চাই, বরং গুরুত্বপূর্ণ কথা এটি যে আল্লাহ তাআলা এমটি এর সুযোগ, यूरोप में এমটি এর নিয়ামত দিয়েছেন। ইউরোপ এবং আফ্রিকার কোনো কোনো দেশে জুমার সময় একই, তাই एक वक्त সময় যেহেতু तो फिर একই, তাই খলিফা ওয়াক্তের খুতবা শোনা উচিত। ये एहसान এটি খোদার অনেক বড় অনুগ্রহ আমাদের উপর যে তিনি के जरिए এই সুযোগ এবং এই নিয়ামতের মাধ্যমে एक और জামাতকে ঐক্যবদ্ধ করার আরও একটি ব্যবস্থা করেছেন। যেখানে সময়ের পার্থক্য আছে সেখানেও আহমদীদের শোনা উচিত, লাইভ না হলে রেকর্ডিং শোনা উচিত। और इस तरह আর এভাবে तफसीली খুতবার বিভিন্ন উদ্ধৃতি নিয়ে वालों को যারা খুতবা দেয় বা যেখানে মুরব্বী মোবাল্লে খুতবা দিয়ে থাকেন, তাদের স্ব জামাতে इस दिन या उसी दिन या জুমার দিন বা পরবর্তী দিন, या अगले दिन বা পরবর্তী দিন নয় বরং পরবর্তী জুমার দিন এই খুতবা শোনানো উচিত। मगरिब की আর तरफ যতই পশ্চিমে যাবেন সেখানে वक्त है वो सुबह প্রভাত सुन लेते हैं বা ফজরের সময় হয়ে থাকে, তারা সেই দিনও শোনাতে পারে খুতবা। পূর্বের বা প্রাচ্যে দিন শেষ হয়ে যায়, সন্ধ্যার সময় হয়ে থাকে খুতবা, বা সন্ধ্যা পার হয়ে যায়, তারা পরবর্তী জুমার দিন শোনাতে পারে। জামাতের মাঝে ঐক্য সৃষ্টির অনেক বড় একটি মাধ্যম এটি। बल्कि हज़रत मसीह मौद अलैहिस्सलातु বরং হযরত মসিহ মওদের যুগকে, वस्सलाम जुमे से মসিহ ইসলামের যুগের জুমার সাথে যে একটা বিশেষ সম্পর্ক আছে, इस इजाज़त খোদা তাআলা এই আবিষ্কারের মাধ্যমে খলিফা ওয়াক্তের को भी उसका एक খুতবাকে এর একটি অংশে फिर दूसरी आयत में পরিণত করেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে যদি তোমাদের কাজ থাকে तो तुम जुमे से पहले তাহলে জুমার পূর্বে বা পরে ও করতে পারো। और जुमे के জুমার সময় বিশেষভাবে ये काम ना करके কাজ ছেড়ে দিয়ে যদি জুমার জন্য আসো, तो তাহলে তোমাদের अल्लाह ताला জাগতিক কাজকর্মের ক্ষেত্রেও খোদার ফজল এবং কৃপার উত্তরাধিকারী হবে। তাই জুমায় এই জন্য অংশগ্রহণ না করা যে আমাদের জাগতিক কার্যকলাপ এতে প্রভাবিত হবে, এটি শুধু এমন ধারণা শুধু ভ্রান্তই নয়, বরং মানুষের নিজের জন্য তা ক্ষতিকর। किसी भी काम को फल কোনো কাজের और ফল দেয়া বা কাজকে ফলবাহী করা এবং তাতে বরকত সৃষ্টি করা আল্লাহর হাতে। তাই স্মরণ রেখো, कि अगर अल्लाह যদি খোদার কথা না মানো, আল্লাহ তাআলা বলছেন যে তাহলে ताला काम में তোমার কাজে কোনো বরকত এবং কল্যাণ থাকবে না। যদি কথা মানো এবং গ্রহণ করো তাহলে তোমার কাজ अल्लाह ताला फरमाता है আশিস মণ্ডিত হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের ব্যবসা বাণিজ্য, জাগতিক কার্যকলাপ जुमा पढ़ने से এবং ক্রীড়া কৌতুক যেন खास तौर पर ये चीज़ জুমার পথে বাদ না সাধে। বিশেষ করে এই যুগে আমরা এই বিষয়গুলো দেখি। আমি যে বলেছি যে
हज़रत मसीह मौद अलैहिस्सलाम के এই যুগের ज़माने से হযরত ख़ास মসিহ नस्बत মওউদের है, যুগের সাথে বিশেষ সামঞ্জস্য खास तौर রয়েছে। पर তাই बताया বিশেষভাবে है নির্দেশ দেওয়া হয়েছে যে हमारी তোমাদের तजारत ব্যবসা में বাণিজ্য सिर्फ मुकामी এখন नहीं আর কেবল স্থানীয়ই নয়, तो मुकामी तौर पर প্রথমে तजारत বা में পূর্বে होता স্থানীয় के काफिले जाते ব্যবসা थे বাণিজ্য तजारत স্থানীয় হতো, लेकिन বাণিজ্য কাফেলাও যেত বিভিন্ন অঞ্চলে, কিন্তু তারা এনে শুধু একটি শহরেই বিক্রি করতো। এখন ব্যবসা বাণিজ্য আর बल्कि बैनुल ব্যবসা বাণিজ্যের স্থানীয় রূপ হারিয়ে গেছে, বরং আন্তর্জাতিক রূপ নেওয়ার কারণে তোমাদের इसी तरह বেশি ব্যস্ত রাখে, অনুরূপভাবে তোমাদের और दुनियावी मसरूफियात ক্রীড়া কৌতুক জাগতিক ব্যস্ততা আন্তর্জাতিক রূপ নেয়ার কারণে সময়ের সীমার আর কোনো চেতনা থাকে না। এমন পরিস্থিতিতে তোমাদের বা একজন মোমেনের অবশ্যই জুমার में की अहमियत গুরুত্বের বিষয়ে সচেতন হওয়া উচিত, কেননা मोमिन की सबसे बड़ी একজন মোমেনের কাছে সবচেয়ে অগ্রগণ্য বিষয় হলো খোদার সন্তুষ্টি অর্জন করা, और আর এটি मोमिन की এক মোমেনের প্রেফারেন্স হওয়া উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা তার পবিত্র আধ্যাত্মিক শক্তির কল্যাণে 100% পবিত্র ছিলেন, আর খোদার সন্তুষ্টি তাদের কাছে সবচেয়ে অগ্রগণ্য ছিল। তাই बारे में तो तसव्वुर भी তাদের ক্ষেত্রে তো ভাবাই যেতে পারে না যে তারা ব্যবসা বাণিজ্য বা ক্রীড়া কৌতুক আমোদ প্রমোদের জন্য জুমা পরিত্যাগ করে থাকবেন। আর স্থানীয়ভাবে জুমার দৃষ্টিকোণ থেকে অন্যান্য কার্যক্রমকে অ্যাডজাস্টও করা সম্ভব হতো। অবশ্যই এটি আমাদের के ज़माने का ही नक्शा যুগের চিত্র, মসিহ মওউদের যুগের চিত্র অঙ্কন করা হয়েছে। যখন ধর্মকে অগ্রগণ্য করার বিষয়টি হবে গৌণ আর জাগতিক কার্যকলাপ হবে মুখ্য, 24 ঘন্টা ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া কৌতুকে दुनिया के মানুষ ব্যস্ত থাকবে, দূরত্ব কমে যাবে, প্রচার মাধ্যমের সুবাদে ঘরে ঘরে বসেই পৃথিবীর বিভিন্ন স্থানের আমোদ প্রমোদ এবং ক্রীড়া हर वक्त কৌতুকের বিষয়াদি ঘরে বসেই अल्लाह ताला নাগালের ভিতর থাকবে। আল্লাহ তাআলা বলেন, এমন সময় तुम अगर अपनी যদি তোমরা তোমাদের প্রেফারেন্সেস সঠিক রাখো, তাহলে স্মরণ রেখো যে খোদার অনুগ্রহ ভাজন হবে, খোদার কৃপা ভাজন হবে। নিশ্চয় খোদার কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক এবং ব্যবসা বাণিজ্যের উপকরণ থেকে সমধিক উত্তম। আর আল্লাহ তাআলা সকল প্রকার রিজকও দান করেন, তার পক্ষ থেকে সকল প্রকার রিজক এসে থাকে। তিনি রাজেক বা জীবন জীবিকার উত্তম ব্যবস্থাকারী। সুতরাং তার কথা ধার্য করে যদি জুমার হেফাজত করো, জুমার রক্ষণাবেক্ষণ করো, তাহলে জাগতিক জীবন জীবিকার ক্ষেত্রেও বরকতের ভাগী হবে। তাই জুমার এই গুরুত্ব আমাদেরকে সামনে রাখতে হবে। हम जो हज़रत আমরা যারা হযরত মসিহ মওউদের মান্যকারী, আমাদেরকে तो किसी लिहाज से আমাদের জন্য কোনো कि अपने অর্থে সাজে না যে আমাদের জুমা পড়াকে শুধু রমজান পর্যন্ত বা জুমাতুল বিদা পর্যন্ত সীমাবদ্ধ করব। জুমার গুরুত্ব मजीद वाज़े करने के लिए चंद मजीद আরও স্পষ্ট করার জন্য हाँ আরও কয়েকটি হাদিস আমি উপস্থাপন করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার গুরুত্ব এবং এর কল্যাণের কথা উল্লেখ করতে গিয়ে कि जब এক জায়গায় বলেন যে জুমার দিন মসজিদের সব দরজায় ফেরেশতা দাঁড়িয়ে যায়, पहले आने वाले को তারা মসজিদে প্রথমে প্রবেশকারীকে প্রথমে লেখে, আর এইভাবে ক্রমাগতভাবে আগমনকারীদের তালিকা প্রস্তুত করে। खुतबा देकर এমনকি ইমাম যখন খুতবা দিয়ে বসে যান, তখন ফেরেশতা রেজিস্টার বা খাতা বন্ধ করে দেয়। অতএব যারা জাগতিক কার্যকলাপের অজুহাতে इसमें শেষের দিকে আসে, এই তালিকায় आखिर में शुमार তারা শেষের দিকে যুক্ত হয়, আর যারা শেষের দিকে আসে তাদের জন্য इस सवाब का जिक्र খুব কমই পুণ্য তারা লাভ করে। तो आने वाले को হাদিসে আছে যে শেষে যারা আসে তারা মুরগি ডিমের সমান পুণ্য লাভ করে, আর প্রথমে যারা আসে তারা উটের সমান इस बात পুণ্যের ভাগী হয়। कि तुम এইসব দৃষ্টান্ত এই কথা স্পষ্ট করার জন্য বলা হয়েছে और कुछ इंसान যে তোমরা যখন মসজিদে এসে যখন বসো আর কিছু সময় সেখানে কাটাও, এটি মনে করো না যে সময় নষ্ট হলো, বরং এ রীতি এমন ব্যক্তিকে পুণ্যের
ভাগী করে। যারা প্রথমে আসে তারা बाद में आने वालों में তাদের চেয়ে তাদেরকে পরে पहले आने वालों को যারা আসে তাদের স্বতন্ত্র মর্যাদা দিচ্ছে। প্রথমে যারা আসে তারা মসজিদে বসে আল্লাহর স্মরণে রত থাকে। अल्लाह ताला অবশ্যই এটি খোদার নৈকট্যের কারণ হয়ে থাকে। इस मौके এর গুরুত্ব हजरत মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এভাবে স্পষ্ট করেছেন যে মানুষ কিয়ামত দিবসে আল্লাহ তাআলার দরবারে জুমায় আসার দৃষ্টিকোণ থেকে উপবিষ্ট থাকবে, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ। और रावी ने कहा বর্ণনাকারী এটিও বলেছেন যে চতুর্থ ব্যক্তিও খোদার সন্নিধানে বসার দৃষ্টিকোণ থেকে খুব দূরে থাকবে না। हजरत सल्लल्लाहु আরেকবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার নামাজে এসো, और इमाम ইমামের কাছে বসো। शख्स जुमे में এক ব্যক্তি জুমায় পিছিয়ে থাকতে থাকতে জান্নাত থেকে পিছিয়ে যায়, हालांकि वो অথচ সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা রাখে। সুতরাং এসব হাদিস থেকে স্পষ্ট হয় যে নামাজে জুমার অসাধারণ গুরুত্ব রয়েছে। সে জুমা রমজানে আসুক বা রমজানের শেষ জুমা হোক বা সাধারণ বছরের সাধারণ সময়ের জুমাই হোক না কেন, জান্নাত থেকে পিছিয়ে থাকার অর্থ হলো নিজের আলস্য এবং জুমাকে গুরুত্ব না দেওয়ার কারণে बावजूद অন্যান্য গুণাবলী থাকা সত্ত্বেও নিজেকে জান্নাত থেকে মানুষ বঞ্চিত করে या বা से খোদা থেকে বহু দূরে নিজেকে ঠেলে দেয়। जुमे की अहमियत ना होने জুমার গুরুত্ব না থাকার কারণে में नागे कर জুমা ছেড়ে দেয়া আরম্ভ করে। এ সম্পর্কে देगा মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম यूंदा এক জায়গায় এভাবে সতর্ক করেছেন इसने मुतवातर যে যে ব্যক্তি जान একের পর এক 3টি জুমা अल्लाह ताला কোনো কারণ ছাড়া मोहर करता ছেড়ে দেয়, খোদা তাআলা তার হৃদয়ে মোহর মেরে দেন। অতএব যারা জুমায় অংশগ্রহণকে হালকা দৃষ্টিতে দেখে থাকে তাদের জন্য গভীর সতর্কবাণী রয়েছে। হৃদয়ে মোহর মেরে দেওয়ার অর্থই হলো তারা এরপর পণ্যের কোনো তৌফিক পায় না আর খোদার স্নেহভাজনও হয় না। बस সুতরাং इससे প্রতিটি হাদিস থেকে এটি স্পষ্ট যে প্রতিটি জুমাই গুরুত্বপূর্ণ और हमें আর আমাদের करके जुमे में পুরো সচেতনতার সাথে চেষ্টা করে জুমায় অংশগ্রহণ করা উচিত। কিন্তু কিছু মানুষ এমন আছে যারা বাধ্য, যারা আসতে পারে না জুমায়। অনেকে আল্লাহ তাআলা স্বয়ং ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলা অবিবেচক নন। वो लोग এমন মানুষ যারা ব্যতিক্রম জুমা আসার ক্ষেত্রে, তাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কৃতদাস, নারী, बच्चा और मरीज শিশু এবং রুগ্নরা के जुमरे में आते हैं। সকলে এমন লোকদের অন্তর্ভুক্ত যারা उनको জুমায় আসতে পারবে না বা পারে না, তাদের জন্য জুমায় না আসার ছাড় বা ব্যতিক্রম রয়েছে। जो बाज़ এখানে এই কথা স্পষ্ট হয়ে গেল। কোনো কোনো মহিলা জিজ্ঞেস করেন, পত্র লেখেন, বরং অনেকেই অভিযোগ অনুযোগ করেন बाज़ दफ़ा যে অনেক সময় ব্যবস্থাপকরা আমাদেরকে বলে যে জুমায় শিশুদের হইচই বা হট্টগোল হয়ে থাকে, তাই যাদের শিশু আছে তারা যেন জুমায় না আসে। এসব को तो खुद हजरत নারী এবং শিশুদের স্বয়ং রাসূল করিম ইসলাম ব্যতিক্রম আখ্যায়িত করেছেন। তাই कि जहाँ बच्चों को যেখানে শিশুদের পৃথক বসানোর ব্যবস্থা নেই এমন মায়েদের আসা উচিত নয়। এমনিতেও জুমা নারীদের জন্য আবশ্যক নয়, কিন্তু পুরুষের জন্য জুমা আবশ্যক। হযরত মসিহ ইসলামকেও একবার মহিলাদের জুমা পড়া সংক্রান্ত প্রশ্ন করা হয়েছে। তিনি বলেন, जो अमर যা সুন্নত এবং হাদিস থেকে প্রমাণিত এর বেশি तफसीर क्या তাফসীর আমরা এর কি করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম औरतों को নারীদের যেখানে ব্যতিক্রম আখ্যায়িত করেছেন, সেখানে এই নির্দেশ কেবল পুরুষদের জন্যই, অর্থাৎ জুমার নির্দেশ পুরুষদের জন্যই। পুরুষদের জন্য জুমা আবশ্যক যদি তারা অসুস্থ না হয়, কোনো বৈধ বাধ্যবাধকতা না থাকে, তাহলে জুমায় অবশ্যই আসতে হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে
इस्लाम ने जुमे হযরত की মসিহ ইসলাম জুমার গুরুত্ব সম্পর্কে और বা इसी अहमियत এই গুরুত্বের आपने अपने প্রেক্ষাপটে ज़माने में 1850 তিনি में 1895-96-তে एक तहरीक करनी चाहिए ভারতে जुमे জুমা পড়ার জন্য 2 ঘন্টার ছুটির উদ্দেশ্যে সরকারি অফিসে স্মারকপত্র প্রেরণের ইচ্ছা ব্যক্ত করেন। মুসলমানদের কাছ থেকে দস্তখত নেওয়া আরম্ভ করেন, কিন্তু তখন মৌলভী মোহাম্মদ সাহেব একটি বিজ্ঞাপন প্রচার করেন যে मिर्ज़ा साहब के हाथ এই কাজ তো ভালো, কিন্তু মির্জা সাহেবের এই কাজ করা উচিত নয়, আমরা নিজেরাই এই কাজ করবো। হযরত মুসলিম ইসলাম বলেন हमें तो कोई नाम যে যশ এবং খ্যাতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আপনি বা আপনারা নিজেই করুন। হযরত মুসলিম ইসলামের পর সেই কাজ থেকে সরে আসেন, কিন্তু মৌলভী মোহাম্মদ হোসেন সাহেব বা অন্য কোনো মুসলমানও এরপর এ বিষয়ে আর কোনো কাজের তৌফিক পায়নি, আর এই কাজ আর হয়নি। যাই হোক, একবার তিনি ভারতের ভাইসরয় লর্ড কার্জনকে হযরত মুসলিম ইসলাম একটা স্মারক লিপি পাঠিয়েছেন, যাতে তার বিভিন্ন গুণাবলীর উল্লেখ করে আর মুসলমানদের অধিকার প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, যে লাহোরের শাহী মসজিদ তিনি মুসলমানদের হাতে প্রত্যর্পণ করেছেন। অনুরূপ আরও একটি মসজিদ যা রেলওয়ের নিয়ন্ত্রণে ছিল তা উদ্ধার করে মুসলমানদেরকে দিয়েছেন আর অনেক বড় অনুগ্রহ করেছেন। এই স্মারকলিপিতে তিনি আরও লেখেন যে একটি বাসনা মুসলমানদের একটি বাসনা এখনো পূর্ণ হওয়া বাকি আছে, আর আশা রাখি যে যার হাতে এই লক্ষ্য পূর্ণ হয়েছে, অর্থাৎ মসজিদ ফিরে পেয়েছি, সেই বাসনাও তার মাধ্যমে পূর্ণ হবে। আর সেই বাসনা হলো জুমার দিন। জুমার দিনটি একটি মহান ইসলামিক অনুষ্ঠান। কোরআনে কারীম বিশেষভাবে এটিকে ছুটির দিন আখ্যা দিয়েছে। এ সম্পর্কে কোরআনে একটি বিশেষ সূরা রয়েছে, এর নাম হলো সূরা জুমা। এতে নির্দেশ রয়েছে যখন জুমার দিন আযান দেয়া হয়, সব জাগতিক কার্যকলাপ বন্ধ করে মসজিদে সমবেত হও আর সমস্ত শর্ত সাপেক্ষে জুমার নামাজ পড়ো। যে ব্যক্তি এমনটি করবে না সে অনেক বড় পাপী, আর সে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। জুমার নামাজ এবং খুতবা শোনার কোরআনে যতটা তাকিদ রয়েছে, ততটাই ঈদের নামাজেরও তাকিদ করা হয়নি। এ কারণেই সূচনা থেকে যখন থেকে ইসলামের অভ্যুদয় ঘটেছে, মুসলমানদের মাঝে জুমার ছুটি চলে আসছে। আর দেশেও প্রায় 800 বছর পর্যন্ত যতদিন দেশে ইসলামের রাজত্ব ছিল, জুমার দিন ছুটি দেয়া হতো। এটি একটি দীর্ঘ মেমোরিয়াল বা স্মারকলিপি। তিনি বলেন, দেশে 3 জাতির বসবাস, হিন্দু, খ্রিস্টান এবং মুসলমান। হিন্দু এবং খ্রিস্টানদেরকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের দিন সরকার ছুটি দিয়ে রেখেছেন, অর্থাৎ রোববার, যেদিন তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে। সচরাচর এই দিন ছুটি হয়ে থাকে, কিন্তু এই তৃতীয় শ্রেণী অর্থাৎ মুসলমান তাদের ধর্মীয় উৎসব অর্থাৎ জুমার দিনের আনন্দ থেকে বঞ্চিত। তিনি আরও বলেন যে এই সরকার মুসলমানদের উপর যেসব অনুগ্রহ করেছে সেই তালিকায় যদি এই এহসান অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ যদি গণছুটি দেয়া হয়, তাহলে এটি স্বর্ণালী অক্ষরে লেখার যোগ্য হবে। এই ছিল মুসলমানদের জন্য এবং ইসলামী শিক্ষা অনুসরণ আর ইবাদতের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য সচেতনতা। সরকার যদি বরকতময় দিনে মুসলমানদের ছুটি দেয়, বা যদি সম্ভব না হয় অর্ধ দিবস ছুটি দেয়, তাহলে আমি মনে করি সাধারণ মানুষকে সন্তুষ্ট করার জন্য এর চেয়ে বড় কোনো কাজ হতে পারে। আজকে নামধারী আলেম বা মুসলমানরা মসিহদের বিরুদ্ধে অপবাদ আরোপ করে যে তিনি ইংরেজদের স্বরূপিত বৃক্ষ, অথচ মুসলমানদের ধর্মীয় অধিকারের প্রতি যদি কেউ মনোযোগ আকর্ষণ করে থাকে ইংরেজের, তাহলে মুসলিম ইসলাম করেছেন। অন্য কোনো মুসলমান নেতা সেই তৌফিক পায়নি, এটি তারই কাজ ছিল। কেননা এই যুগ যাতে পৃথিবীর সামনে ইসলামের গুরুত্ব স্পষ্ট করা এবং এর প্রকৃত শিক্ষা অনুসরণ করানোর কাজ এবং দায়িত্ব তারই উপর ন্যস্ত ছিল।
তার উপরেই খোদা এই দায়িত্ব ন্যস্ত করেছেন। बस हम সুতরাং আমরা যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানার দাবি করি, আমাদের প্রতিটি কথা এবং কর্মে ইসলামী শিক্ষার প্রকৃত চিত্র ফুটে ওঠা উচিত। আমাদের অঙ্গীকার করা উচিত এই রমজান যেসব বরকত রাজা নিয়ে এসেছে এবং যেই কল্যাণ রাজে ছেড়ে যাচ্ছে সেটিকে আমাদের জীবনের স্থায়ী অংশে এবং অঙ্গে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। ইসলামের শুধু এক মাসের জন্য ইসলামী শিক্ষার ব্যবহারিক চিত্র হলে আমাদের চলবে না, বরং যোগ ইমামের সাথে কৃত অঙ্গীকারকে স্থায়ীভাবে রক্ষা করে যেতে হবে। अपना इस बात की तवज्जो दिलाते हुए कि मसीह मौद এটি মসিহ মদের যুগ আর জুমার প্রেক্ষাপটের বিশেষ গুরুত্ব রয়েছে। আর আমাদের দায়িত্ব কি এই সব বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে হযরত মসিহ ইসলাম যা বলেছেন সংক্রান্ত দু একটি উদ্ধৃতি তুলে ধরছি। এক জায়গায় তিনি বলেন যে আল্লাহ তাআলা যে নেয়ামতকে পূর্ণতা দিয়েছেন সেই নেয়ামত হলো এই ধর্ম, যার নাম তিনি ইসলাম রেখেছেন। नेमत में আর জুমার দিনও নেয়ামতের অন্তর্গত, যেদিন নেয়ামত পূর্ণতা লাভ করেছে। এটি এদিকে ইঙ্গিত যে নেয়ামতের পূর্ণতার কথা যে রয়েছে, অর্থাৎ লিউজিরাহু আলাদ্দিন কুল্লিহি রূপে যেই নেয়ামত পূর্ণতা লাভ করবে সেটিও এক অসাধারণ জুমা হবে। আর এই জুমা এখন এসে গেছে, কেননা আল্লাহ তাআলা সেই জুমা মসিহ মওদের সাথে সম্পৃক্ত রেখেছেন। মসিহ মওদের সেটি বিশেষত্ব। তিনি এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে আবার বলছেন যে এটি একটি উৎসব যা আল্লাহ তাআলা সৌভাগ্যবানদের জন্য নির্ধারণ করেছেন। আর কল্যাণময় তারা যারা এটি থেকে লুফে নেয়, তোমরা যারা আমার সাথে সম্পর্ক স্থাপন করেছো, আদৌ গর্ব করো না যে তোমাদের যা পাওয়ার ছিল তোমরা পেয়ে গেছো। এটি সত্য কথা যে তোমরা সেই সকল অস্বীকারীদের সাথে তুলনার নিরিখে সৌভাগ্যবান যারা ভয়াবহ অস্বীকার এবং অবমাননার মাধ্যমে খোদাকে অসন্তুষ্ট করেছে। আর এটি সত্য যে তোমরা ভালো ধারণা পোষণ করে আল্লাহর ক্রোধ থেকে নিজেদের বাঁচানোর ব্যাপারে সচেষ্ট হয়েছ, কিন্তু সত্য কথা হলো তোমরা এই প্রশ্রবণের কাছে পৌঁছে গেছো যা আল্লাহ তাআলা এখন চিরস্থায়ী জীবনের জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ, এখনো পানি পান করা বাকি আছে। সুতরাং খোদার ফজল এবং বদান্যতায় সেই তৌফিক চাও যেন তিনি তোমাদের পরিতৃপ্ত করেন, কারণ আল্লাহ ছাড়া কিছুই হওয়া সম্ভব নয়। আমি নিশ্চিতভাবে জানি যে যে প্রশ্রবণ হতে পান করবে সে ধ্বংস হবে না, কেননা এই পানি প্রাণপ্রদ আর ধ্বংস থেকে রক্ষা করে, শয়তানের আক্রমণ থেকে রক্ষা করে। এটি থেকে পরিতৃপ্ত হওয়ার উপায় কি? উপায় হলো আল্লাহ তাআলা যে দুটো দায়িত্ব তোমাদের উপর ন্যস্ত করেছেন সেগুলো পুরোপুরি প্রদান করা। একটি হলো খোদার প্রাপ্য প্রদান, অপরটি হলো সৃষ্টির প্রাপ্য প্রদান করা। সুতরাং আমাদের সকলেই চলুন আজ এই অঙ্গীকার করি যে আমরা আমাদের বয়াতের যে অঙ্গীকার সেটি তা রক্ষা করব, আর খোদা ও তার সৃষ্টির প্রাপ্য সেভাবে প্রদানের চেষ্টা করব যেভাবে এক মুমিনের কাছে প্রত্যাশা রাখা হয় আর যেভাবে খোদা নির্দেশ দিয়েছেন। আর হযরত মসিহ ইসলাম যার কথা উল্লেখ করেছেন, রমজানের কল্যাণ রাজিকে আমরা স্থায়ীভাবে আমাদের জীবনের অংশ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله
بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر